কারো কারো মতে এটা ছিল একটা অর্থহীন সান্ত্বনার ম্যাচ, কিন্তু ফুটবল দেবতা বোধহয় পর্দার আড়ালে বসে অন্য এক ইতিহাস লিখছিলেন। কে জানতো একটা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ পুরো পৃথিবীর ফুটবল ইতিহাসকে এভাবে ওলটপালট করে দেবে। ম্যাচের প্রথমার্ধেই অবিশ্বাস্য এক ঘোর লাগিয়ে ইংল্যান্ড যখন 4-0 গোলে এগিয়ে গেল, সবাই ভেবেছিল ফ্রান্সের গল্প ওখানেই শেষ। কিন্তু দ্বিতীয় অর্ধেই শুরু হলো ফরাসি বিপ্লব। পাল্টা জবাব দিয়ে ফ্রান্স ফিরিয়ে দিল 3টি গোল। আর এই অবিশ্বাস্য কামব্যাকের নায়ক আর কেউ নন, ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এই ম্যাচেই এমবাপ্পে করলেন চোখ ধাঁধানো জোড়া গোল। আর এই জোড়া গোলেই ভেঙে চুরমার হয়ে গেল লিওনেল মেসির মহাকাব্যিক রেকর্ড। হ্যাঁ, ফুটবল বিশ্ব স্তব্ধ করে দিয়ে লিওনেল মেসিকে ছাড়িয়ে এমবাপ্পে এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলের একক মালিক। যেখানে 21টি গোল করতে মেসির লেগেছিল দীর্ঘ 33টি ম্যাচ, সেখানে মাত্র 22টি ম্যাচ খেলেই 22টি গোল নিজের নামের পাশে লিখে নিলেন এই ফরাসি জাদুকর। ভাবা যায়, শুধু সর্বকালের রেকর্ডই নয়, এবারের গোল্ডেন বুটের লড়াইয়েও মেসিকে পেছনে ফেলে দিয়েছেন এমবাপ্পে। মেসির 8টি গোলের বিপরীতে এমবাপ্পের গোল এখন 10টি। সমীকরণ এখন ক্রিস্টাল ক্লিয়ার। আজকের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিকে যদি গোল্ডেন বুট জিততে হয়, তবে তাকে হয় রূপকথার মতো এক হ্যাট্রিক করতে হবে, নয়তো 2টি গোলের পাশাপাশি করতে হবে 1টি অ্যাসিস্ট। মেসি কি পারবেন এই অলৌকিক প্রাচীর ভাঙতে, নাকি 2022 সালের পর 2026 সালেও গোল্ডেন বুট উঠবে এমবাপ্পের হাতেই? আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি হাসবে শেষ হাসি, মেসি নাকি এমবাপ্পে? দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।